বন্ধুরা, আজকে আমি ৩০০ আমলকি এনেছি আর আমলকি দুর্দান্ত দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমলকি আনলে আমরা কিন্তু কাঁচা বেশি খেতে পারি না, মুখ টক হয়ে যায় আর অনেকে টকের জন্য খেতে পারে না। তোমাদের সাথে আজকে দুর্দান্ত দুটো রেসিপি শেয়ার করব, খুব সহজেই কিন্তু তোমরা করতে পারো। আর এটা করে অনেকটা আমলকি একসাথে খেয়ে নিতে পারবে। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে বা রুটির সাথেও খেতে পারবে, বা ভাত রুটি যেটাই হোক, খাওয়ার পরে ৩ বেলায় কিন্তু খেতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমলকিগুলো সব ধুয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি আর দেখো একটা ছোট গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমলকিগুলো আমি গ্রেট করে নেব। খুব সহজেই কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারবে। আর এইভাবে আমি সব আমলকিগুলো গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো সব আমলকিগুলো গ্রেট করে নিয়েছি। এবার এটা থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আটির থেকে এইভাবে তোমরা পরিষ্কার করে গ্রেট করে নিও। এবার এই আটিগুলো আমি এক সাইডে রেখে দিলাম। আর এরকম দুটো বাটি নিয়েছি, আমি আজকে ২ রকমভাবে তোমাদের করে দেখাবো। দেখো দুটো বাটির মধ্যে আমি আলাদা আলাদা করে নিলাম। দুটো বাটিতে আলাদা করে নিয়েছি আর এটা করে রাখাতে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে তোমাদের সাথে দেখাতে। এবার এই বাটিগুলো আমি এক সাইডে রেখে দিলাম। মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আমি ১ চামচ পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা আমি ২ মিনিট ভেজে নিচ্ছি। এই সময় উনানের আগুনটা কিন্তু আমি একটু কম দেবো, আমার উনানের আগুনটা খুব বেশি জোর হয়ে গিয়েছিল, তাই একটা কাঠ আমি নামিয়ে নিলাম। ২ মিনিট পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ১ চামচ ভাজা জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ঝালের জন্য ছোট চামচের ১ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আবার আমি সব কিছু নেড়েচেড়ে ২ মিনিট ভেজে নিচ্ছি। দেখো ২ মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার যেই বাটির মাপে আমি আমলকি নেব, সেই বাটির মাপে আমি ১.৫ বাটি গুড় নেব। এখন কিন্তু আমি গুড়ের মধ্যে জল দেবো না, গুড়টা এইভাবে মিডিয়াম আগুনে আমি গলিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়তে নাড়তে গুড়টা দেখবে গলে যাবে কিন্তু একদম। বন্ধুরা, এখানে ৫ মিনিট জাল দিয়ে নিয়েছে। গুড়টা দেখো অনেকটাই কিন্তু গলতে শুরু করেছে। জল দিলে কিন্তু গুড়টা আরও পাতলা হতো। আর তখন আমলকির আচারটা কিন্তু আমি বেশি দিন রাখতে পারতাম না। আর জল ছাড়া আজকে আমলকির আচার করব। এই আচারটা কিন্তু আমি ১ বছর ধরে ঘরে রাখতে পারবো। আজকে আমি আমলকি ২ রকমভাবে আচার করে তোমাদের দেখাবো। খুব সহজে তোমরা কিন্তু মাত্র ১০ মিনিটেই করে নিতে পারবে। আর এইভাবে করে তোমরা সকাল, বিকাল বা দুপুরবেলা খাওয়ার পরে যে কোনো টাইমে খেতে পারবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। কাঁচা আমলকি খেতে আমাদের যেরকম মুখে একটা কষ লাগে বা টক টক ভাব লাগে, সেই ভাবটা কিন্তু লাগবে না। আর অনেকটা আমলকিই কিন্তু আপনি একবারে খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, এখানে গুড়টা ৫ মিনিট জাল দিয়ে নিয়েছি, আর কিন্তু এর থেকে বেশি জাল দেবো না। এবার যে আমলকিটা আমি বাটির মধ্যে রেখেছিলাম, এর মধ্যে আমলকিটা দিয়ে দিলাম। এবার আমলকিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি উনানে আগুনটা খুব বেশি দেবো না, মিডিয়াম আগুনে আমি রান্না করবো। খুব বেশি দিলে কিন্তু তাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম আগুনে রান্না করলে আমলকির আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। আমলকিটা দিয়ে এইভাবেই নাড়তে থাকবো। আর দেখো আমলকিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এইভাবে আমি ৩ মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। বন্ধুরা, তোমাদের আবারও আমি বলছি, এই জল দেখে তোমরা ভাবছো যে একটু আগুনটা জোরে দিই, কিন্তু না, মিডিয়াম আগুনেই তোমরা এইভাবেই করে নেবে। আর একটা কথা তোমাদের বলছি, তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি ১ বাটি আমলকির জন্য ১.৫ বাটি মিষ্টি নিয়েছি। অবশ্য তোমরা বুঝতে পেরেছো আমলকিটা কিন্তু একটু টক টক, মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। গুড় দিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে চিনি দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু আখের গুড় দিয়ে এই আচারটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আখের গুড় কিন্তু আমাদের শরীরের পক্ষেও ঠান্ডা রাখে। আর আমলকির তো অনেক গুণ আছে, তোমাদের আলাদা করে আমি আর কিছু বললাম না। তোমরা তো জানো আমলকি খেলে আমাদের গ্যাস অম্বল অনেক কিছুই দূর হয়, মানে অনেক গুণ আছে, তোমাদের বলে সেটা শেষ করতে পারবো। ৩ মিনিট আমি আমলকিটা নেড়ে চেড়ে নিয়েছি। আর এখান থেকে দেখো অনেকটাই কিন্তু জল কমে গিয়েছে। এবার এর মধ্যে আমি ১/২ চামচ আমি সাদা লবণ দিয়ে দিলাম, আর ১/২ চামচ আমি বিট লবণ দিলাম। অবশ্য তোমরা সাদা লবণ আর বিট লবণ দুটো কিন্তু মিশিয়ে দিও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি ছোটো চামচে দিয়েছি, তাই ১/২ চামচ ১/২ চামচ করে ১ চামচ দিয়েছি। তোমরা অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিও। দুটো লবণের মিশ্রণে আচারটা কিন্তু দারুণ হবে খেতে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ উনানে আমি কিন্তু খুব বেশি জাল দিইনি, মিডিয়াম আগুনে এইভাবে আমি জাল দিয়ে নিচ্ছি। এইভাবে জল ছাড়া আচারটা করলে কিন্তু অনেক দিন ঘরে রাখতে পারবে। দেখো আমি ১ ফোঁটাও জল দিইনি। অনেকে বলে যে আচার করলে আচার নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে জল ছাড়া আচার করলে একটুও কিন্তু নষ্ট হবে না। বন্ধুরা, অনেকে আচার করলে আচার মধ্যে সাদা সাদা একটা ছাপড়া পড়ে যায়। এখানে দেখো আমি ১/২ চামচ লেবুর রস দিয়েছি। তোমরা এখানে লেবুর রস দিতে পারো বা ভিনিগারও দিতে পারো। এই লেবুর রস দেওয়াতে আচারটা কিন্তু অনেক দিন আমি ঘরে রাখতে পারবো খুব সহজে।
আর এর মধ্যে কিন্তু ছাতকারা পড়বে না বা আচারটা নষ্ট হয়ে যাবে না। অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। আমি আর 1 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে জাল দিয়ে নিচ্ছি। এভাবে আচার করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা এখানে আমার মিষ্টি আচারটা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু আর টানাবো না, ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে নেবে। বন্ধুরা কড়াইটা নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। আমি এখানে বাটির মধ্যে তুলে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু একটা বয়মেও রেখে দিতে পারো। একটা বয়মে রেখে তোমরা এটা 1 সপ্তাহ এইভাবে রেখে দেবে, আর 1 সপ্তাহ একবার রোদে দেবো, তাহলে কিন্তু এটা তোমরা সারা বছর রাখতে পারবে। একটা বয়মের মুখের ঢাকনিটার মধ্যে একটা কাপড় জড়িয়ে রোদে সপ্তাহে 1 দিন দিলেই কিন্তু হয়ে যায়। আর যদি ফ্রিজে রাখতে পারো তাহলে কিন্তু আর রোদে দিতে হবে না। মানে সব আচারটা আমি তুলে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি আর একটা আচার তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্য কিন্তু তোমরা সর্ষের তেল দিও, সাদা তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এর থেকে কিন্তু বেশিও দিতে পারো। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। 2 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে ভাজা জিরে ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। মশলাগুলো আমি 2 মিনিট ভেজে নেব। এখানে সব কিছু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবার আর একটা বাটি যে আমলকি আলাদা করে রাখলাম, সেই আমলকিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের সাথে ও মশলার সাথে নেড়ে চেড়ে আমি আমলকিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় উনানের আগুনটা কিন্তু আমি মিডিয়াম দেবো। খুব অল্প আগুনে আমি এই আচারটা তৈরি করে নেব একইভাবে। গুড়ের মিষ্টি আচারটা খেতে যেরকম ভালো লাগে, এই তেল আচারটা কিন্তু একই রকমভাবে খুব ভালো লাগে খেতে। 2 রকমের আচারই কিন্তু খুব সুন্দর হয়। একবার করে তোমরা দেখতে পারো। মাত্র 10 মিনিট টাইমে তোমরা কিন্তু এই আচার দুটোই তৈরি করে নিতে পারবে। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এবার লঙ্কার গুঁড়োটা আমি আমলকির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি 2 মিনিট এইভাবেই রান্না করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি জল দেব না, জল ছাড়া এই আচারটাও আমি তৈরি করে নিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ সাদা লবণ দিলাম, আর 1/2 চামচ বিট লবণ দিলাম। অবশ্যই কিন্তু তোমরা 2টো লবণ মিশিয়ে দিও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো যে লবণটা আমি আগে দিলাম না কেন? আগে দিলে আমলকির থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যেত। এর জন্য আমি লবণটা একটু পরে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে তারপরে লবণটা দিলাম। এবার উনানের আগুনটা কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। আর কাঠের আগুনে, কাঠের যে তাপটা আছে সেই তাপেই কিন্তু আমি এই আচারটা করব। এখন কিন্তু আগুন দিলে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, তাই আমি কাঠের এই তাপেই করে নিচ্ছি। এখানে কিন্তু ভালোই আগুন আছে বন্ধুরা। আমি জাল দিচ্ছি না দেখে তোমরা কিন্তু ভেবো না যে এর মধ্যে একদম আগুন নেই। আমলকির এই 2টো আচার করতে আমার মাত্র 10 মিনিট টাইম লেগেছিল। আর আচার দুটো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। মিষ্টি আচারটা যেরকম মিষ্টি, তোমরা কিন্তু সকাল, দুপুর বা রাতের খাওয়ার পর যে কোনো টাইমে তোমরা খেতে পারো। আর এই তেল আচারটা আমরা যখন মুড়ি মাখি, মুড়ির সাথে তোমরা খেয়ে দেবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই সময় কিন্তু আমাদের প্রচুর গ্যাস হয়। আমলকি যদি আমরা ঠিকমতো খাই তাহলে কিন্তু একটুও গ্যাস হবে না। বন্ধুরা এখানে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। তোমরা লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা কিছু দিতে পারো। এই লেবুর রসটা দেওয়াতে অনেকে বলে যে আচারটা রেখে দিলে কিন্তু আচারের মধ্যে একটা ছাতকোড়া ভাব পড়ে যায়। এই লেবুর রসটা দিলে কিন্তু ছাতকোড়া ভাব পড়বে না। অনেক দিন তোমরা এটা রেখে ঘরে খেতে পারবে। তো এখানে তোমরা যদি অনেকটা একসাথে করো তাহলে কিন্তু এই আচারটা 1 বছর ঘরে রাখতে পারো এইভাবে করলে। তোমাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারো। লেবুর রস ভিনিগার কিন্তু একই কাজ করবে। এখানে দেখো আমার এই তেল আচারটা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই তেল আচারটা দেখো কড়াইয়ের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু সাথে সাথে বয়মের মধ্যে ভরবো না, প্রথমে বাটির মধ্যে রেখে আমি আরেকটু ঠান্ডা করে নিচ্ছি। এগুলো এখনও অল্প অল্প গরম আছে, তাই সাথে সাথে বয়মে ভরে কিন্তু রাখতে পারবো না। এইটা আমি এইভাবে বাটির মধ্যে তুলে রাখলাম। আর দেখো এই আচারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা এখানে 2টো আচারই নামিয়ে নিয়েছে। এইভাবে করে অনেকটা আচার কিন্তু তোমরা একদিনেই খেতে পারবে। আমার এই আচারের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।